হ্যালো মাই বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন দেখে নেব বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি কী আছে। সো সবাই পজিটিভ থাকো অ্যান্ড ডিপ ব্রিথ ইন, ব্রিথ আউট করো অ্যান্ড 3 বার তোমার পার্টনারের নাম মনে মনে নাও। থ্রি অফ পেন্টাকলস। তো আমরা বটম অফ দ্য ডেকে পেয়েছি দ্য এম্পারারকে। এখানে একটা স্টেবল রিলেশনশিপ আছে, সব কিছু ঠিকঠাকই চলে, কিন্তু মাঝে মধ্যে কোনো থার্ড পার্টি, সেটা কাজকর্ম হোক বা নর্মাল সাধারণ কোনো মানুষ, সেটা ফ্যামিলির হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে। থার্ড পার্টি মিন্স আমি এখানে কোনো থার্ড পার্টি মিন্স এখানে তোমাদের মধ্যে যে কোনো মানুষ যাদের ইন্টারফিয়ারেন্স অযথা অহেতুকভাবে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাজে খারাপ পরিস্থিতি শুরু করে, মানে শুরুয়াত তারা করে দেয় ইনডাইরেক্টলি অ্যান্ড ডাইরেক্টলি অনেকে। কারণ বলতে পারো অনেকে তোমাদের এই হ্যাপি যে কাপল লাইফ, হ্যাপি যে রিলেশনশিপ, সেটা সহ্য করতে পারে না। অ্যান্ড কিছু মানুষের কুনজর এই রিলেশনটার ওপর পড়তে পারে। আমি এমন একটা এনার্জি এই আজকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসের মধ্যে পাচ্ছি, কারণ এটা তোমার রিলেশনশিপটাকে এফেক্ট করছে। ঠিক আছে, তো এটা যে কোনো কাজও হতে পারে, হয়তো সে কর্মব্যস্ততার কারণে অনেক সময় তোমাকে সময় না দিতে পারা বা কোনো ভুল বোঝাবুঝি হওয়া। হ্যাঁ, এখানে একটা কমিটমেন্ট ইস্যু চলে আসছে, বা এমন কোনো মানুষজনরা এসে পড়ে আনওয়ান্টেডলি এসে পড়ে। ঠিক আছে, তো এটা যেমন একটা রিজন, অনেক সময় না চাইতেই এসে পড়ে, তো সেক্ষেত্রে এটা অনিচ্ছাকৃত কারণ হয়ে দাঁড়ায়। বা কোনো ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে হয়তো ইচ্ছাকৃত না হলে তোমার পার্টনারকে সেখানে অ্যাটেন্ড করতে হয়, মানে যেতে হয় বা কোনো না কোনোভাবে এমনভাবে কথা শুনতে হয়। আমি এটা বলছি না যে এটা শুধু তোমার পার্টনারের ক্ষেত্রে হয়, তোমার ক্ষেত্রেও হতে পারে। তো মিডলে অনেক অবস্টাকলস আসছে এই মুহূর্তে, যেটা তোমাদের এই খুব সুন্দর একটা স্মুথলি চলা রিলেশনকেও মাঝে মধ্যে প্রবলেমের মধ্যে ফেলবে, একটু মানে হঠাৎ করে। তবে সেটা কোনো বড় ইস্যু এখনই হবে না, কিন্তু ইন ফিউচার যাতে না হয় সেজন্য তোমরা অবশ্যই দুজনের আন্ডারস্ট্যান্ডিং মানে করাটা খুব প্রয়োজন। ঠিক আছে, কারণ এখানে থার্ড পার্টি মিন্স আমি কোনো পার্টিকুলার মানুষ যে তোমার জায়গায় থাকতে চাইছে, আসতে চাইছে, তা কিন্তু নয়। ঠিক আছে, অনেক সময় কিছু মানুষজনের ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত বোথ এনার্জি আমি পাচ্ছি, সেটা কার ক্ষেত্রে কী সেটা বুঝতে পারবে। তো যাই হোক, এখানে রিলেশনশিপ যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টেবল অ্যান্ড লং টার্ম কানেকশান আছে, তার ভালোবাসা আছে, তার সব কিছুই দায়িত্ব সব কিছুই রয়েছে তোমার প্রতি। ঠিক আছে, অ্যান্ড এটাই বলবো যে ফিলিংস এই মুহূর্তে আছে, বাট কোনো না কোনো প্রবলেমের জন্য সেখানে আবার কিছু অবস্টাকল, বারবার বলবো, একটা বাধা আছে মাঝখানে, যেটা তোমাদের মানে কমিউনিকেট করার মধ্যে দিয়ে হয়তো ক্লিয়ার হবে। তো এখানে কমিউনিকেশনের একটা এনার্জি আমি পাচ্ছি উইদিন 4 days, আর কারো ক্ষেত্রে 4 weeks, 3-4 days মধ্যে হতে পারে, 3-4 দিনের মধ্যে হতে পারে, বা 3-4 সপ্তাহের মধ্যে তোমাদের একটা কমিউনিকেশন হবে। তার মাঝে আই থিঙ্ক তোমরা ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করো, কারণ এরকম একটা এনার্জি এই রিডিংটাতে এসছে তোমাদের আর তোমার পার্টনারের মধ্যে। তো এটাই ছিল, তোমরা সেই অনুযায়ী ফলো করো তোমাদের রিলেশনে কী হচ্ছে না হচ্ছে। অ্যান্ড বিশেষ কিছু না ভাবলেও অন্তত মিডিলে এমন ক্লিয়ারেন্স রাখবে যাতে তোমাদের সময়টুকু বা তোমাদের বোঝাপড়াটুকুর মাঝখানে কিছু এসে না পড়ে, এটাই বলার। তো গাইডেন্স দেখে নেবো অবশ্যই। কারেন্ট ফিলিংসের কারণে যাতে কোনো প্রবলেম না আসে, বা তোমার কী করণীয়, তুমি নারী পুরুষ যেই হও না কেন, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস অবশ্যই। তো সেখানে সবার জন্যই একই ক্ষেত্রে প্রযোজ্য। তার জন্য সে মেয়ে বা ছেলে যেই হোক না কেন, তার জন্য তোমার আর তার রিলেশনশিপের মধ্যে ডিভাইন কী গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেব। সারেন্ডার টু ডিভাইন। Your dreams need a practical plan.
তো এখানে ডিভাইন বলছে যে কোনো ক্ষেত্রে এগুলো বললাম না যে অনিচ্ছাকৃত কিছু ভুল ভ্রান্তি বা অনিচ্ছাকৃত ভুল বোঝাবুঝি এসে পড়ে। তো সেই জন্য সেক্ষেত্রে ইউনিভার্সের উপর ভরসা করতে বলা হচ্ছে। হ্যাঁ? এখানে এমন কোনো এই বিষয়টাকে নিয়ে বিশাল বড় কিছু স্টেপ না ভাবাই ভালো। যেটা হচ্ছে সেটা তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। ঠিক আছে? অ্যান্ড ইউনিভার্সকে জানাও যাতে প্রবলেমসগুলো না আসে। অ্যান্ড তোমাদের দুজনের মিউচুয়াল কোনো ড্রিমস থাকলে বা কোনো কথোপকথন থাকলে সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে বানানোর জন্য বা প্র্যাকটিক্যাল লাইফে রূপ দেওয়ার জন্য, বাস্তবায়িত করার জন্য তোমরা দুজনেই তোমরা দুজনের সাথে আলোচনা করো। ঠিক আছে? তো এটা বলতে পারি অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক অসম্ভব কিছু কিন্তু সম্ভব হতে পারে তোমাদের জন্য। ডিভাইন তেমনটাই বলছে। তো ভয়কে জয় করো। ভয় বা অনেক সময় অনেক কিছু হেজিটেশন বা অনেক কিছু মনের ভেতরে আমরা প্রত্যেকেই রেখে দিই। তুমি বা তোমার পার্টনার এক্ষেত্রে তাই হয়তো করছে। অনেক কিছু বলতে পারছে না, ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারছে না। তো সেক্ষেত্রে তোমাদের আলোচনা করা দুজনের জন্যই খুব দরকার, সময় দরকার, অ্যান্ড ইউনিভার্সের প্রতি ভরসা দুজনেরই থাকাটা খুব দরকার। হ্যাঁ, অ্যান্ড তুমি ভিডিও দেখছো, তোমারও যথেষ্ট ঈশ্বরের প্রতি ভরসাটা থাকতে হবে। তো এই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড গাইডেন্স। তো সবাই খুব ভালো থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।